এইমাত্রই সিঙ্গাপুর ভার্সেস মালদ্বীপের ফ্রেন্ডলি ম্যাচ শেষ হইল। ওই ম্যাচে সিঙ্গাপুর মালদ্বীপকে 3-1 গোলের ব্যবধানে হারাই দিছে। এই ম্যাচটাও বলতে গেলে গতকালকে বাংলাদেশ ভার্সেস ভুটান ম্যাচের মতোই হয়েছে। যেমন গতকালকে বাংলাদেশ ভার্সেস ভুটান ম্যাচে বাংলাদেশ ফার্স্ট হাফে যেভাবে ম্যাচের কন্ট্রোল রাখে, যেভাবে ভুটানকে একের পর এক অ্যাটাক করে গেছে, যেভাবে বাংলাদেশ পুরা ম্যাচের কন্ট্রোলটা রাখছিল, সেরকমভাবে কিন্তু সেকেন্ড হাফে গিয়ে করতে পারে নাই। সেকেন্ড হাফে গিয়ে উল্টা আরও ভুটান বাংলাদেশকে কয়েকটা ভালো ভালো অ্যাটাক করছিল। ঠিক সেমভাবে কিন্তু আজকে মালদ্বীপ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচে ফার্স্ট হাফে সিঙ্গাপুর পুরা ম্যাচের কন্ট্রোল রাখে এবং ফার্স্ট হাফে মালদ্বীপকে 3টা গোল করে সিঙ্গাপুর, এবং একের পর এক অ্যাটাক করতেছিল সিঙ্গাপুর মালদ্বীপের বিপক্ষে ফার্স্ট হাফে। কিন্তু সেকেন্ড হাফে গিয়ে কিন্তু সিঙ্গাপুরের ওই পারফরমেন্স আর দেখি নাই। সেকেন্ড হাফে গিয়ে আরও উল্টা মালদ্বীপ ভালো ভালো অ্যাটাক করছিল সিঙ্গাপুরকে, যদিও বা ওরা ওইখান থেকে গোল পায় নাই। সবশেষে গিয়ে একটা পেনাল্টি পায়, ওই পেনাল্টি থেকেই মূলত মালদ্বীপ একটা গোল করে। আর আজকে সিঙ্গাপুরের যে 3টা গোল আসছে, ওই 3টা গোলের মধ্যে একটা গোল করছে সিঙ্গাপুরের নাম্বার 5 আমিরুল আদলি, এবং আরও 2টা গোল করছে সিঙ্গাপুরের নাম্বার 9 ফান্ডি। সবশেষে একটা কথা বলবো, 10 জুন বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ম্যাচে এই সিঙ্গাপুরের নাম্বার 9 ফান্ডিকে আলাদা নজরে রাখতে হবে বাংলাদেশ টিমকে, না হলে সমস্যা আছে।